আল্লাহর নৈকট্য অর্জন করতেছেন। আমাদের টাকা পয়সা নাই, আমরা দান করার ক্ষমতা নেই। আমরা কিভাবে ওই নেকি অর্জন করতে পারি? আমাদের একটি পন্থা বাতাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৫ ওয়াক্ত নামাজের পর তাসবিহ ফাতিমা পড়বে। তাসবিহ ফাতিমা বিভিন্ন সিস্টেম রয়েছেন। কোন কোন রেওয়ায়েতে আছেন তাসবিহ ফাতিমা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জায়গাতে আছে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। ঠিক। কোন জায়গাতে আছেন ১০০ বার করে। সাহাবায়ে বলছে তোমরা আঙ্গুল গুনিয়ে গুনিয়ে এগুলো পড়বে। যারা গরিব সাহাবীরা এগুলো করেন। ধনী সাহাবীগণ তারা লক্ষ্য করেছেন, খেয়াল করছেন, তারা এইভাবে আঙ্গুল গুনিয়ে কি বলে। ভাই তোমরা কি বলো? তো ভাই আমরা গরিব মানুষ, তোমরা তো দান দক্ষিণা বইরা আল্লাহর নৈকট্য অর্জন করতেছেন, দিনের অনেক মূল্যবান কাজ করতেছেন, আমরা তো কাজ করা সম্ভব নয়। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন এই তসবিহ পড়ার জন্য। তসবিহ বললে আমরাও নেক অর্জন করতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। সাহাবায়ে কেরামগণ জনতা বলছেন আমরা কেন এই নেক থেকে বঞ্চিত হব, আমরা এগুলো আদায় করবো। গরিব সাহাবীরা যেভাবে তসবিহ ফাতিমার আমল আদায় করেন, ধনট্য তারা করছেন। তাহলে এত ফাস্তাকুল খায়রাত তার নেক কাজে নিতে প্রতিযোগিতা ছিল। এইভাবে সাহাবায়ে কেরামগণ এবং সমস্ত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইনে মুজাদ্দিদিন, সালফে সালিহিন, গাউস, কুতুব, ফিরে মাশায়েখ, দরবেশ, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরুদিয়া, সমস্ত হক্কানি উলামা একরামগণ এবং আবেদ সালেহা সবাই এই নেক কাজ করার মধ্যে প্রতিযোগিতা ছিল। বর্তমানে আমরা ফাস্তাকুল খায়রাত নিতে ফাস্তাকুল সারাত আইছে, অর্থাৎ খারাপ কাজের মধ্যে প্রতিযোগিতা চলছে। এক সময় রেডিও ছিল না, রেডিও আবিষ্কার করেছিল। তার গানটা শুনতে পারি, তাকে দেখতে পারি নাই, তাকে রাখতে পারি নাই। রাখার জন্য